আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোম কর্তৃক আয়োজিত আমাদের সিভিল তৃতীয় পর্বের জন্য ডিপার্টমেন্ট কোর্স স্ট্রাকচারাল মেকানিক্স সার্ভিং 1 আর হলো কনস্ট্রাকশন প্রসেস এবং নন টেক সাবজেক্টের জন্য ম্যাথ 3 ফিজিক্স 2 সহ আমরা খুব গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আসতেছি সকল শিক্ষার্থীর সুবিধার্থে। তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবা, যে কোনো বিষয় যে কোনো সমস্যা কমেন্টে জানাবা। আমরা চেষ্টা করব সুন্দর কিছু উপস্থাপন করার এবং সহজ ও সাবলীল ভাষায় তোমাদেরকে বোঝানোর জন্য। তো আজকে আমরা প্রথমে স্ট্রাকচারাল মেকানিক্সের প্রথম অধ্যায় পদার্থের যান্ত্রিক গুণাগুণ মেকানিক্যাল প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস, অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা আমাদের ডুয়েট অ্যাডমিশনে একটা পার্ট আছে, মেকানিক্যাল প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস, পদার্থের যান্ত্রিক গুণাগুণ। এখান থেকে কোশ্চিন হয়, প্রতিনিয়ত হয়। মোটামুটি অধ্যায়টা আমাদের ফিজিক্স রিলেটেড। তো আমরা শুরু করি। এই অধ্যায়ে বেশ কয়েকটি টাইপের ম্যাথ আছে। প্রথমে আমরা একটা টাইপ দেখব, যেটা হলো পীড়ন বিকৃতি, পয়সন রেশিও এবং স্থিতিস্থাপকতা। পদার্থের উপর মূলত আমাদের জগৎটা পদার্থ নিয়ে সৃষ্টি, পদার্থের গুণাগুণ। সকল পদার্থ একই পরিমাণ তো স্ট্রেস দিবে না। তো আমরা শুরু করি। পীড়ন পীড়ন হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল প্রতিরোধ করার ক্ষমতাই হলো ওই পদার্থের পীড়ন। পীড়নের সংজ্ঞা বুঝলাম। বিকৃতি কি? বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য ও আদি দৈর্ঘ্যের অনুপাতকে আমরা বিকৃতি বলবো। এরপরে পয়সন রেশিও কি? কোনো বস্তুতে যখন লোড প্রয়োগ করা হয় তার আকার আকৃতি ভিন্ন হয়ে যায়। অর্থাৎ যদি আমরা গোলাকার কোনো বস্তুর উপর যদি লোড প্রয়োগ করি, লোড প্রয়োগ করার কারণে এর ব্যাস বিকৃতি হয়ে যাবে, অর্থাৎ ব্যাস বৃদ্ধি পাবে এবং দৈর্ঘ্য কমে আসবে। এটা হলো বল, চাপা বল প্রয়োগের কারণে। আবার একই বস্তুকে যদি আমরা নিজ দিক থেকে ওজন ঝুলে দেই, তো বস্তুটি আমাদের কি হবে? লম্বা হয়ে যাবে, অর্থাৎ দৈর্ঘ্য বাড়বে কিন্তু ব্যাস কমে আসবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম পয়সন রেশিও হলো পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। এই পয়সন রেশিওর কোনো একক নেই। পয়সন রেশিও একটা সম্পূর্ণ ডিজিট, একটা ভ্যালু। স্থিতিস্থাপকতা পীড়ন ও বিকৃতির অনুপাত থেকে আমরা হলো একটা ভেরিয়েশন পাবো। অর্থাৎ স্থিতিস্থাপকতা হলো পীড়ন সমানুপাতিক বিকৃতি। অর্থাৎ এই পীড়ন ও বিকৃতির সমানুপাতিক রেশিও থেকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পাবো। তো আমরা দু একটা অঙ্ক প্রথমে শুরু করি, তাহলে ভালো বুঝতে পারবো। দেখি অঙ্ক। এখন প্রথম অধ্যায়ের একটু অঙ্ক আমি লিখে দেখাচ্ছি, যে একটি ক্ষেত্রের আকার 4 মিটার গুণন 2 মিটার, এর উপর যদি আমরা 500 কেজি লোড প্রয়োগ করি, তাহলে কি পরিমাণ পীড়ন উৎপন্ন হতে পারে? তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 4 গুণিত 2। ভূমির ক্ষেত্রফল আমরা পেলাম 8 বর্গ মিটার। বস্তুর উপর পরীক্ষিত লোড আছে কয় কেজি? 500 কেজি। অর্থাৎ বস্তুটা যদি আমাদের এইরকম আকৃতির হয়, যে হলো 4 মিটার গুণন 2 মিটার, এই বস্তুর উপরে লোড অ্যাপ্লাই করতেছি কত? আমরা 500 কেজি। তাহলে পরীক্ষিত বল প্রতিরোধ করার ক্ষমতাটাই হলো বস্তুর অভ্যন্তরীণ পীড়ন। অর্থাৎ পীড়ন এস সমান বল বাই ক্ষেত্রফল। পীড়ন এস বল দিলাম, পি হলো 500 কেজি। যদি সূত্র আকারে লিখি, পি ভাগ এ, বল 500 কেজি, ক্ষেত্রফল হলো 8। তাহলে এখান থেকে আমাদের বাকি অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন করলাম, পীড়নের আমরা ক্ষেত্রফল মান পেয়ে গেলাম। এরপরে আমরা পরে আরেকটা অঙ্ক দেখি। অঙ্কটি কি বলছিল? একটি ক্ষেত্রের আকার 4 মিটার গুণিত 2 মিটার, এর উপর 500 কেজি লোড প্রয়োগ করি, তাহলে কি পরিমাণ পীড়ন উৎপন্ন হবে? কি পরিমাণ পীড়ন উৎপন্ন হবে? তাহলে পীড়নের সংজ্ঞা আমরা আগে জেনে নিয়েছি। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল প্রতিরোধ করার ক্ষমতাটাকে আমরা পীড়ন বলবো। তাহলে আমরা পেলাম এস এর মান লোড ভাগ ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমাদের মান আসলো হলো 500 ডিভাইডেড 8, 62.5 কেজি পার বর্গমিটার। পীড়নের একক আমরা পেয়ে গেলাম। এবার আমরা বিকৃতির আরেকটি অঙ্ক দেখব। ছোট একটি ম্যাথ আবার সলভ করি। কোশ্চিনটাকে আমি লিখে নেই।
বিকৃতি একটি বস্তুর দৈর্ঘ্য 5 মিটার এবং এর প্রান্তে 1000 কেজি ওজন ঝুলিয়ে দিলে উহার দৈর্ঘ্য বৃদ্ধি পায় 10 সেন্টিমিটার। তাহলে বিকৃতির পরিমাণ কত? বিকৃতির পরিমাণ কত? তাহলে আমাদের দেওয়া আছে বস্তুটির আদি দৈর্ঘ্য এল হলো 5 মিটার, অর্থাৎ সেন্টিতে করলে আমরা পাচ্ছি 500 সেন্টিমিটার। এরপরে বস্তুর 500 কেজি ওজন ঝুলে দেওয়ার কারণে ধরে নেই পি সমান 1000 কেজি, আর বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। তাহলে আমরা বিকৃতির সংজ্ঞা কি পড়েছি? বিকৃতি ডেল সমান বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য ডিভাইডেড আদি দৈর্ঘ্য। বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার, আদি দৈর্ঘ্য আছে আমার 500 সেন্টিমিটার। তাহলে আমাদের এখান থেকে রেজাল্ট পাচ্ছি 10/500, 0.02। এর কোনো একক হবে না, কারণ বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্যের একক সেন্টি, আদি দৈর্ঘ্য হলো আমাদের কি আছে? সেন্টিমিটার। সেন্টি কেটে যাবে, অর্থাৎ বিকৃতির কোনো একক নেই। ওকে, তাহলে আমরা বস্তুর পীড়ন শিখলাম এবং বিকৃতি শিখলাম। এরপরে আমরা বস্তু স্থিতিস্থাপকতা ধর্ম থেকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কর মান বের করব। এবার শুরু করি স্থিতিস্থাপকতা, পরবর্তী ম্যাথ। তার আগে আমরা জেনে নেই স্থিতিস্থাপকতা কি, স্থিতিস্থাপকতার একক কি, স্থিতিস্থাপকতার সূত্র কি, এটাও জানতে হবে। এরপরে আছে জি, আমরা এই মেকানিক্সের অষ্টম অধ্যায়ের দিকে জি সম্পর্কেও জানবো। আর প্রথম অধ্যায়ে আমাদের আছে ই, কঠিন পদার্থের যার সহজে দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি আমরা বুঝতে পারবো, সেটা হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক ই। আর ভঙ্গুর পদার্থ যেগুলো ভেঙে যায়, দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি বিকৃতি সহজে অনুমান করা যায় না, সেটাকে বলা হয় মডুলাস অফ রিজিডিটি, অর্থাৎ বলা হয় দৃঢ়তার গুণাঙ্ক, এটাও জি। জির এককও হলো আমাদের কেজি পার বর্গ সেন্টি অথবা কেজি পার বর্গমিটার। এই দুটো জিনিস একই, কিন্তু পদার্থ ভেদে আলাদা হবে। যেমন কাঁচ ভঙ্গুর পদার্থ, তারপরে গলিত কোনো বস্তু সলিড আছে, আকার আকৃতি শেপ নাই, এগুলা বস্তু মানে ভাঙ্গন ক্রিয়া থাকলে সেগুলা থাকবে মডুলাস অফ রিজিডিটি। যাই হোক, এটা আমরা পরে আলোচনা করব জি সম্পর্কে। এর বিষয়টা আমরা এখন দেখব। তাহলে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের একটা ম্যাথ করি এই টাইপের। তাহলে অঙ্কটা লিখে নেই, আমাদের মূল টেক্সট বুকেই এরকম ম্যাথ আছে। যেমন 2024 সালে একটা ম্যাথ আসছিল বোর্ড সমাপনী পরীক্ষায়। কোশ্চিন বলছে 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের ধাতব দণ্ডের প্রান্তে 5000 কেজি লোড ঝুলিয়ে দেওয়া হলে দণ্ডটিতে 4500 কেজি পার বর্গ সেন্টিমিটার পীড়ন সৃষ্টি হয়। তাহলে বলছে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি কত? স্থিতিস্থাপক গুণাঙ্ক ই দেওয়া আছে 1.6 10⁶ কেজি পার বর্গ সেন্টি। তাহলে আমরা ডাটা থেকে অঙ্কগুলো, এই কোশ্চিন থেকে ডাটাগুলো আগে সংগ্রহ করে নেই। প্রথমে দেওয়া আছে কি কি? প্রথমে মেইন দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার, এটা হলো দণ্ডের আদি দৈর্ঘ্য। তাহলে চিত্র যদি আঁকাই, দণ্ডটি গোলাকার না আয়তাকার কোনো শেপ বলা নেই, আমি ধরে নিলাম দণ্ডটি এই টাইপের। আচ্ছা, এর প্রান্তে আটকানো আছে উপর প্রান্ত, আর নিচের প্রান্তে ওজন ঝুলিয়ে দেওয়া আছে 5000 কেজি। এরপরে দণ্ডটিতে উৎপন্ন পীড়ন স্ট্রেস পেয়েছি আমরা হলো 4500 কেজি। এটা কোশ্চিনে দেওয়া আছে, পীড়ন সৃষ্টি হয়।
বলছে দণ্ডটির বৃদ্ধি কত, ছোট এল অথবা এক্স। আমরা ধরে নিলাম বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য ছোট এল কত, স্মল এল 10⁶ কেজি পার বর্গ সেন্টি। এল পাসি ছোট পীড়ন পাসি বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য পাইনি, সরি এটা আমাদের বের করতে হবে। স্থিতিস্থাপক গুণাঙ্ক দেওয়া আছে 1.6 10⁶ কেজি পার বর্গ সেন্টি। তো সকল একক আমার একই ইউনিট আছে, কোনো ঝামেলা নেই। ওজনটা বল যেটা প্রয়োগ করছে নিচে ঝুলে দিচ্ছে সেটাও কেজিতে আছে। তাহলে সরাসরি আমরা এখন অ্যান্সারে আসবো। পীড়ন সমান পরিকৃত বল ডিভাইডেড ক্ষেত্রফল। তাহলে এই সেকশনের যে দণ্ডটি বলছে তার কিচ্ছু বলেনি, শুধু দৈর্ঘ্য বলা আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, পীড়ন দেওয়া আছে 4500, পরিকৃত লোড দেওয়া আছে কত 5000 কেজি। তাহলে ক্ষেত্রফল অজানা, আমরা ক্ষেত্রফল বের করব। 5000 ডিভাইডেড 4500 কেজি, তাহলে এর মান পেয়ে যাব। তাহলে 5000 ভাগ 4500, এটা পেলাম 1.11 বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা হলো স্থিতিস্থাপকতার সূত্র লিখব। স্থিতিস্থাপকতার সূত্র কি, ই ইজিক্যাল টু পিএল ডিভাইডেড এ ছোট এল, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য দণ্ডের ক্ষেত্রফল পরিকৃত বল দণ্ডের আদি দৈর্ঘ্য। কিন্তু আমাদের অজানা কি বিকৃতি, যেটুকু মানে বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য যতটুকু বাড়ছে এল অথবা এক্সও বলে অনেকে। আচ্ছা, পিএল বাই এ। এরপরে আমরা মান বসাই, পি হলো 5000 কেজি, এল হলো 25 সেন্টিমিটার, এ হলো আমরা বের করে নিলাম, ইন্টু ই হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক দেওয়া আছে, ইন্টু 10⁶। এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, বল 5000 কেজি গুণিত 25 1.11 গুণিত 1.6 পাওয়ার 6, তাই না? এখান থেকে আমার রেজাল্ট আসলো 0.07038 সেন্টিমিটার। এটা হলো আমাদের অ্যান্সার। তো এরকম বহুত অঙ্কই আমরা সমাধান করব বুঝে বুঝে, এবং খেয়াল রাখবো একক ইউনিটের দিকে। যদি আমাদের এই বলটা টনে থাকতো কনভার্ট করে নিতাম, পীড়ন যদি আমাদের এই এককে না থাকে অন্য একক থাকে, কোথাও কোথাও আমাদের এসআই এককে দিয়ে দিল মেগা প্যাসকেল, তখন কনভার্ট করে আসতে হবে। তারপরে আমাদের পিএসআই এসআই এরকম কিছু দিল, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা লাগবে। আমাদের এই বইগুলোতে শুধু নর্মালি যা আসে তাই আমরা করি, ইউনিট পরিবর্তন হলে আমাদের সমাধান হয় না। এই জিনিসগুলো থেকে আমাদের হলো খেয়াল রাখা লাগবে, সাবধান থাকা লাগবে। হুবহু অঙ্ক আসলেই সমাধান হয়, বিক্রি ঘুরে দিলে আর সমাধান হয় না, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। তাহলে ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাস দেখার জন্য। পরবর্তীতে আমরা আরো ভালো ভালো ক্লাসগুলো নিয়ে আসবো, গুরুত্ব সহকারে তোমরা দেখবে এবং আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ।